আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন দেখো আজকের এই পর্বে আমরা যে সৌরজগৎ সূর্য এবং সৌরজগৎ নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এখন দেখি এখানে আমাদের কি কি কোশ্চেন আছে একটু দেখো। তো 18 নম্বর কোশ্চেনে বলতেছে যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে কি কি। দেখো সূর্যকে কেন্দ্র করে কি, যে 1 নম্বর বলতেছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, নাকি শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে, নাকি মঙ্গল পূর্ব থেকে পশ্চিম দিকে। এখন দেখো যে নিচের কোনটি সঠিক, আমাদের 1 2 1 3 নাকি 2 3 নাকি 1 2 ও 3। আচ্ছা দেখো যে আমরা বলতেছি কি 1 2, কেন, যে মঙ্গল গ্রহ দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে, কি বললাম যে এটা হচ্ছে আমাদের ভুল। তারপর আমরা বলছি 1 ও 2। এরপর আমাদের 19 নম্বর বলতেছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। আচ্ছা বড় গ্রহ কোনটি, আমরা জানি দেখো যে বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ আমাদের সৌরজগতের। কি বললাম, বৃহস্পতি যদি সবচেয়ে আমাদের বড় গ্রহ। এখন দেখো যে আমরা বলতেছি যে প্রথমে হচ্ছে আমাদের বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন। তো দেখো বৃহস্পতি আমাদের কততম গ্রহ, যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের বলতেছি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি 1 2 3 4 5 আমাদের পঞ্চমতম গ্রহ, এটা কি পঞ্চম। এরপর আমাদের 20 নম্বর কথা, 20 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বুধ গ্রহটিতে কি আছে। আচ্ছা বুধ দেখো আমাদের কি প্রথম সৌরজগতের প্রথম গ্রহটি হচ্ছে বুধ গ্রহ। তো বলতেছে বুধ গ্রহটি কি কি আছে। 1 নম্বর বলতেছে কি সূর্যের আলো তীব্রতা আছে, মিথেন গ্যাসের পরিমাণ অধিক আছে, নাকি 4850 কিলোমিটার ব্যাস আছে। আচ্ছা কি যে 4850 কিলোমিটার ব্যাস আছে, আমরা বলতেছি দেখো মিথেন গ্যাসের পরিমাণ অত্যধিক বেশি আছে আমাদের কি এই গ্রহতে নেই, আমরা বলছি কি 1 ও 2। এরপর আমাদের 21 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো আমাদের একটা সৌরজগতের চিত্র দেওয়া আছে, একাংশ দেওয়া আছে। আচ্ছা এখান থেকে আমরা এটা বর্ণনা করে নিই আগে, এটা কোথায়, এটা সূর্য, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, মানে কি বুধ শুক্র পৃথিবী, তার মানে এটা হচ্ছে কি পৃথিবী। তো দেখো এই হচ্ছে আমাদের পৃথিবী। তো বলতেছে যে চিত্রে এ দ্বারা কোন গ্রহকে নির্দেশ করা হয়েছে, আমরা বললাম যে চিত্রে হচ্ছে এ দ্বারা পৃথিবীকে গ্রহকে নির্দেশ করা হয়েছে। এরপরে বলতেছে উদ্দীপকটি পড়ে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা আমরা এখান থেকে আগে যে জেনে নেওয়া যে 22 নম্বর 23 নম্বর কি আছে। দেখো এটা বুধ, এটা আমাদের কি সূর্য, প্রথম হচ্ছে কি বুধ, এ হচ্ছে বুধ, তারপরে এটা হচ্ছে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, এটা হচ্ছে শনি, মানে কি বি হচ্ছে বৃহস্পতি সি হচ্ছে শনি। তো মনে রাখো যে কি বি হচ্ছে বৃহস্পতি শনি আর সি শনি। তো দেখো এরপরে আমাদের কোশ্চেনটা দেখি, বলতেছে যে চিত্রের এ দ্বারা চিহ্নিত গ্রহটি সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা এ ছিল কোনটা বলতো, এ ছিল আমাদের কাছে কি পৃথিবী ছিল। আমরা দেখো বুধ শুক্র পৃথিবী, আমরা আছে কি 3 নম্বর এর নামটা ছিল এ হচ্ছে কি পৃথিবী ছিল। বলতেছে এ চিহ্নিত গ্রহটি সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত। আমরা জানি যে পৃথিবী থেকে দেখো প্রায় 10.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কত কিলোমিটার, 10.8 কোটি কিলোমিটার। এবার 13 নম্বর 23 নম্বর বলতেছে যে চিত্রের বি ও সি দ্বারা চিহ্নিত কোন গ্রহ দুটির মধ্যে সাদৃশ্য হলো। দেখো যে দুটি গ্রহের মধ্যে কি কি সাদৃশ্য আছে। 1 নম্বরে বলতেছে গ্রহ দুটির কোণে কি উপগ্রহ নেই। দেখো বলতেছে এই গ্রহর কোনো কি উপগ্রহ নেই। এখন আমরা বলতেছি দেখো এটা আমরা জানি যে বৃহস্পতি এবং কিসের উপগ্রহ রয়েছে। এরপরে বলতেছে উভয় গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি, নাকি হচ্ছে উভয় গ্রহের বায়ুমণ্ডলের উপরিভাগের কি তাপমাত্রা। আচ্ছা বায়ুমণ্ডল দেখো প্রধানত বায়ুমণ্ডল দ্বারা তৈরি না। আমরা বলতেছি কি বৃহস্পতিতে প্রাণীর অস্তিত্ব নাই, তারপর উভয় গ্রহের বায়ুমণ্ডলের উপরিভাগ তাপমাত্রা অত্যাধিক বেশি, এটাও না। আমরা বলতেছি গ্রহ দুটির বলয় দ্বারা বেষ্টিত। দেখো গ্রহ দুটি কি কি একটা কি বলয় আছে। দেখো বৃহস্পতি আর শনির কি আছে বলয় আছে, উজ্জ্বল বলয় আছে। তো ওই বলয় দ্বারা বেষ্টিত, তার জন্য আমরা কি খালি চোখে দেখতে পাই না দেখবা শনি গ্রহকে। এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহটির স্বল্প পরিমাণে আছে কি আছে, স্বল্প পরিমাণে কি আছে। এখন দেখো যে সূর্য থেকে দূরত্বের অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ প্রথমে হচ্ছে আমাদের বুধ, তারপরে কি শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল। আচ্ছা মঙ্গল আমাদের কি মঙ্গল গ্রহ। দেখো এই মঙ্গল গ্রহে কোনটি গ্রহটিতে স্বল্প পরিমাণে কি আছে, মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাকি অক্সিজেন, নাকি অ্যামোনিয়া আছে। আমরা জানি যে দেখো যে কিছুদিন আগে আমাদের বলতেছি যে অক্সিজেন আছে। দেখো মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব আমাদের অল্প পরিমাণে আছে, আমরা কি একটু শুনছিলাম। তো তার জন্য আমরা বলতেছি যে সৌরজগতের চতুর্থ গ্রহটি স্বল্প পরিমাণে আছে, কি আছে স্বল্প পরিমাণে অক্সিজেন আছে, তার জন্য এখানে কি বসবাসের একটু উপযোগী, কিন্তু মানুষ বসবাস করতে পারে না এখনো। যে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি। আচ্ছা ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কতটি, দেখো যে 2 27 79 নাকি 82।
আমরা জানি যে ইউরেনাসের উপগ্রহ সংখ্যা প্রায় 27টি। কতটি? যে 27টি হচ্ছে ইউরেনাসের উপগ্রহ সংখ্যা। এরপরে আমাদের দেখো একটা হচ্ছে কি যে সব থেকে আমাদের 26 এবং 27 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। তো এই গ্রহটি বলতেছে দেখো এ বি সি 3টা গ্রহ আছে, এতদিন সূর্যকে প্রদক্ষিণ করে 29 বছর লাগে, 84 বছর লাগে। এখন বলতেছে কি এ গ্রহটির নাম কি? দেখো কি যে এ গ্রহটির নাম কি? আমাদের কি মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ নাকি শনি? দেখো আমাদের 26 নম্বর। আচ্ছা আমাদের এই গ্রহটি প্রায় 4331 দিন লাগে। আচ্ছা বুধ, দেখো এই গ্রহটি আমাদের হচ্ছে বুধ গ্রহ। দেখো বুধ গ্রহ আমরা বলতেছি বুধ হচ্ছে কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তো তার জন্য সূর্যকে প্রদক্ষিণ করতে তার একটু কম সময় লাগে, প্রায় 4331 দিন লাগে। এরপরে আমাদের হচ্ছে বি এবং সি গ্রহ নিয়ে বলতেছে। দেখো বি ও সি উভয়ের ক্ষেত্রে সত্য হলো উভয়টিতে কি? দেখো যে বি ও সি আগে কি বুঝতে হবে যে বি ও সি গ্রহটি কি কি এখন বলতেছে বলয় দ্বারা বেষ্টিত মিথেন গ্যাসের উপস্থিতি বিদ্যমান নাকি গিরিখাত আগ্নেয়গিরি রয়েছে। এখন দেখো আমরা বলতেছি যে বলয় দ্বারা বেষ্টিত মিথেন গ্যাসের উপস্থিতি বিদ্যমান। এখন দেখো গিরিখাত আগ্নেয়গিরি রয়েছে, আমরা বলতেছি কি গিরিখাত আগ্নেয়গিরি নয়, তাহলে কি 1 ও 2। এরপরে দেখো আর একটা নিচের একটা ছক দিয়েছে, এই ছকটি পড়ে তো নিচে উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। এ নম্বর বি এবং সি 3টা গ্রহ। দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তার মানে কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। তারপরে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, আচ্ছা পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে আমাদের জানি মঙ্গল। তারপর হচ্ছে সূর্য হতে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। আমরা জানি সূর্য থেকে দূরত্ব হচ্ছে কি পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তারপর বলতেছে সি গ্রহটি হলো কি? দেখো সি গ্রহ আমাদের যে সি গ্রহ, আমরা বলছি কি সি হচ্ছে পৃথিবী। কি যে সি হচ্ছে পৃথিবী। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা এখন বলতেছে এ ও বি উভয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? এখন বলতেছে এ ও বি উভয়টিতে প্রাণীর অস্তিত্ব বিদ্যমান নাকি এ ও বি উভয়টিতে বায়ুমণ্ডল নেই নাকি এ আবর্তন গতি বি এর বিপরীত নাকি বি সমতল ভূমি থাকলেও দেখো বি এর সমতল ভূমি নেই। আমরা জানি দেখো এর আবর্তন গতি বি এর বিপরীত। আচ্ছা আমরা দেখলাম যে বুধ আর মঙ্গলের আবর্তন গতি, দেখো এর আবর্তন হচ্ছে গতি বি এর বিপরীত। এখন আবর্তন কি? দেখো একটা হচ্ছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে আবর্তন করতেছে, আর আরেকটা হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিমে এভাবে আবর্তন করতেছে, মানে কি আবর্তন গতি বিপরীত। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটা পড়ে 30 এবং 31 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে। আমরা উদ্দীপকটা একটু দেখি। এখান থেকে আমরা একটু মানে কি জানি যে এটা এক্স ওয়াই জেড দ্বারা কোন গ্রহ বোঝাইতেছে। এটা আমাদের বুধ, এটা শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, তারপরে ইউরেনাস ও নেপচুন। এক্স হচ্ছে শনি, দেখো এটা হচ্ছে আমাদের শনি ইউরেনাস, আর এটা হচ্ছে আমাদের কি নেপচুন। তো দেখো এটা হচ্ছে আমাদের কি নেপচুন। তো আমরা বলতেছে যে এখন কোশ্চেনটা একটু দেখি। দেখো 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে এক্স চিহ্নিত গ্রহ কোনটি? আচ্ছা এক্স চিহ্নিত ছিল কোনটা বলো তো? আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আমাদের এক্স ছিল হচ্ছে কি শনি, ওয়াই ছিল হচ্ছে কি ইউরেনাস এবং জেড ছিল হচ্ছে নেপচুন। কি ছিল? জেড নেপচুন ছিল। এখন বলতেছে যে এক্স চিহ্নিত গ্রহ কোনটি? এক্স হচ্ছে আমাদের কি দেখো শনি। এরপরে আমাদের 31 নম্বর বলতেছে উদ্দীপকের আলোকে কোন গ্রহটির বক্তব্যটি সঠিক। এখন দেখো বলতেছে অয় এর ব্যাস জেড এর ব্যাসের চেয়ে কম। আচ্ছা অয় কি ইউরেনাস এবং জেড নেপচুন। কি যে অয় এর ব্যাস জেড এর চেয়ে কম নাকি হচ্ছে যে জেড অপেক্ষা অয় হালকা পদার্থ দিয়ে গঠিত। তো দেখো আমরা বলতেছি যে জেড অপেক্ষা অয় হালকা পদার্থ নিয়ে গঠিত নাকি গ নম্বর বলতেছে অয় অপেক্ষা অয়ের উপগ্রহ সংখ্যা জেড উপগ্রহ সংখ্যা সে কম নাকি জেড এর বলয়গুলো অয়ের বলয়ের চেয়ে অধিক উজ্জ্বল। আচ্ছা দেখো এখানে আমাদের বলতেছি যে খ নম্বরটা কি জেড অপেক্ষা অয় হালকা পদার্থ নিয়ে গঠিত। আচ্ছা জেড অপেক্ষা অয় হালকা পদার্থ নিয়ে, তো দেখো নেপচুন যেভাবে গঠিত ইউরেনাস সেভাবে গঠিত নয়, মানে কি হালকা পদার্থ নিয়ে গঠিত। এরপরে আমাদের 32 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে বুধ গ্রহ সবসময় দেখা যায় না কেন? বলতেছে দেখো যে বুধ গ্রহটি সবসময় কেন দেখা যায় না, বলতেছে ভূত্বকে বরফে ঢাকা। দেখো বুধ আমাদের সবচেয়ে কি প্রথম গ্রহ। তারপরে বলছে অত্যাধিক অ্যাসিড বৃষ্টি সূর্যের আলো তীব্রতার কারণে নাকি মেঘাচ্ছন্নের কারণে। আমরা জানি যে দেখো যে সূর্যের আলো তীব্রতার কারণে, এইখানে সূর্যের অবস্থান আর এইখানে আমাদের কি বুধের অবস্থান। দেখো সূর্য থেকে সবচেয়ে কি কাছের দূরত্ব, তার জন্য কি যে সূর্যের আলো তীব্রতার কারণে আমরা এই গ্রহটাকে সবসময় দেখতেই পাই না। এরপরে 33 নম্বর বলতেছে যে সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কোটি কিলোমিটার। দেখো যে সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কোটি কিলোমিটার, 7.8 নাকি 10.8 নাকি 22.8 কোটি নাকি 5.8 কোটি কিলোমিটার।
এখন দেখো আমরা জানি যে সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। কত? 22.8 কোটি কিলোমিটার। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে 34 নম্বর, দেখো 34 নম্বর, সুমন সৌরজগতের ওপর নির্মিত, দেখো টিভিতে একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনে সে দেখতে পায় একটি গ্রহ হালকা পদার্থ নিয়ে তৈরি, এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি এবং গ্রহটিতে অনুজ্জ্বল কিছু বলয় রয়েছে। তো দেখো 34 নম্বর কোশ্চেনটা আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। তো বলতেছে যে সুমন সৌরজগতের একটি নির্মিত টিভিতে, দেখো ওপর নির্মিত টিভিতে একটি প্রতিবেদন দেখছিল। তো প্রতিবেদনে সে দেখতে পায় একটি গ্রহ হালকা পদার্থ নিয়ে গঠিত তৈরি, এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি এবং গ্রহটিতে অনুজ্জ্বল কিছু বলয় রয়েছে। এখন 34 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো যে সুমনের দেখা গ্রহটি কোনটি? শনি, নেপচুন নাকি ইউরেনাস নাকি বৃহস্পতি? তো আমরা জানি দেখো যে ইউরেনাসের কি, ইউরেনাস হচ্ছে দেখো মিথেন গ্যাসের পরিমাণ বেশি থাকে এবং হচ্ছে কি যে দেখো এই বায়ুমণ্ডল, দেখো যে একটি যে গ্রহটিতে অনুজ্জ্বল কিছু বলয় রয়েছে। আমরা জানি ইউরেনাসের কি আছে, কিছু অনুজ্জ্বল বলয় রয়েছে। তো এরপরে আমাদের 35 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে সমঅক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে কি? আচ্ছা, সমঅক্ষ রেখা বলতে কি বোঝে এটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? যে সমঅক্ষ রেখা হচ্ছে কি, দেখো যে নিরক্ষ রেখাকে একটা সমঅক্ষ রেখা বলতেছি আমরা, যে কি এই যে এটা নিরক্ষ রেখা, এটা আমাদের কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সমমেরুবৃত্ত। এবং বলছে রেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে নাকি পূর্ব পশ্চিমে বেষ্টন করে নাকি প্রত্যেকটি এক একটি অর্ধবৃত্ত। বলতেছি দেখো যে প্রত্যেকটি এক একটি তো অর্ধবৃত্ত না, এরা প্রত্যেকটা কি একটা বৃত্ত, পুরোটাই বৃত্ত। তার মানে বলতেছে কি 1 ও 2, কিন্তু রেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে, কি সমান দূরত্বে অবস্থান করতেছে। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে, দেখো এটা উদ্দীপকটি পড়ে 36 এবং 37 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। তো বলতেছে যে উদ্দীপকটি পড়ে 36 এবং 37 নম্বর আনসার দাও। যে সিরাজ ইউটিউবে গ্রহের প্রামাণ্য চিত্র দেখলো, একটি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। ওর ছোট ভাই মিরাজ বলল আরও একটি গ্রহ বলয় রয়েছে কিন্তু সেটি উজ্জ্বল নয়। এসব আলোচনা শুনে তাদের বাবা বললেন, এসব গ্রহের আমরা কিন্তু পাস করতে পারি না, যে গ্রহে থাকি তার চারপাশে কোনো বলয় নেই। এখন বলতেছে যে বাবা কোন গ্রহের কথা বললেন? এখন বলতেছে যে বাবা বললেন যে যে গ্রহে থাকি তার চারপাশে কোনো বলয় নেই। এখন কি আমরা বলতেছি বুধ, পৃথিবী, মঙ্গল নাকি নেপচুন? আমরা বলতেছি কি সে হচ্ছে, তার বাবা হচ্ছে কি পৃথিবী গ্রহের কথা বললো। কিসের কথা বললো? পৃথিবী গ্রহের কথা বললো। এরপরে আমাদের 37 নম্বর কোশ্চেনটা দেখো, যে সিরাজ ও মিরাজের আলোচিত গ্রহ দুটির মধ্যে যেসবের মিল রয়েছে, একটাতে উজ্জ্বল বলয় আছে, একটাতে কি উজ্জ্বল বলয় নাই। এখন বলতেছে বলয় কম আছে। এখন বলতেছে উজ্জ্বল গ্রহে মিথেন কি, এখন বলতেছে উভয় গ্রহে মিথেন গ্যাস রয়েছে নাকি উভয় গ্রহে সূর্য থেকে দূরত্বে অবস্থিত, উভয় গ্রহের অনেক উপগ্রহ আছে। আমরা জানি দেখো যে প্রত্যেকটা গ্রহে কি ওই যে ওই গ্রহগুলোর উপগ্রহ বেশি আছে, মানে কি যে উপগ্রহ আছে। এরপরে আমাদের 38 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কোন গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে। আচ্ছা, কোন গ্রহের কি আছে উজ্জ্বল বলয় রয়েছে? কি শনি, বৃহস্পতি, নেপচুন নাকি ইউরেনাস? আমরা বলতেছি দেখো যে শনির সবচেয়ে কি, যে শনির হচ্ছে কি একটা উজ্জ্বল বলয় রয়েছে, কি আছে শনির উজ্জ্বল বলয় রয়েছে। এরপরে আমাদের 39 নম্বর কোশ্চেনটা দেখি। 39 নম্বর বলতেছে যে কোন গ্রহ শুধু পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? এখন বলতেছে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? দেখো এই দিক থেকে এইদিকে কি পাক খাইতেছে, এই দিক হচ্ছে কি পূর্ব, এই পূর্ব থেকে পশ্চিমে কি হচ্ছে পাক খাচ্ছে। আমরা জানি দেখো যে শুক্র হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিমে কি খায়, পাক খায়। এরপর আমাদের 40 নম্বর বলতেছে যে আমাদের সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ কোনটি? আমাদের সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ কোনটি? দেখো আমরা জানি কি মঙ্গল না, শনিও না, বৃহস্পতি মানে আমাদের শুক্র। শুক্র হচ্ছে সবচেয়ে কি উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ, কি যে শুক্র। বুধের দেখো বুধ কাছে তার কিন্তু কি সে হচ্ছে উত্তপ্ত, মানে বুধও উত্তপ্ত কিন্তু উজ্জ্বল এবং উত্তপ্ত হচ্ছে আমাদের কি শুক্র। এরপরে আমাদের দেখো যে নিচের উদ্দীপকটি পড়ে 40 এবং 41 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা দেখি উদ্দীপকটা, যে এটা হচ্ছে কি বুধ, জেড হচ্ছে কি বুধ, শুক্র ওয়াই, এক্স হচ্ছে পৃথিবী। তো এখন বলতেছে এক্স গ্রহের উপগ্রহ সংখ্যা কোনটি? এক্স বলতে কি, দেখো এক্স হচ্ছে পৃথিবী। এখন কি এক্স এর উপগ্রহ কোনটি? আমরা জানি এক্স পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কি চাঁদ। কি বললাম যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এরপরে আমাদের 42 নম্বর কোশ্চেনটা দেখি, যে 42 নম্বর বলতেছে অ এবং জেড গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় কিভাবে? যে উপগ্রহ সংখ্যায়, সূর্য থেকে দূরত্বে নাকি সূর্যের কেন্দ্রকে দেখো কেন্দ্র করে ঘুরে। আমরা জানি যে দেখো এটা যে দেখো উপগ্রহ সংখ্যায়,
উপগ্রহ সংখ্যায় বাদ দেয়। আমাদের হচ্ছে কি যে উপগ্রহ সংখ্যা যে দেখবা যে অ এবং জেড এর কি তাদের উপগ্রহ সংখ্যা আলাদা, কিন্তু হচ্ছে আমাদের বলতেছি যে সূর্য থেকে দূরত্ব আর হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমরা বলতেছি কি বৈসাদৃশ্য, কি বৈসাদৃশ্য, সাদৃশ্য না। এরপরে দেখো আমাদের 43 নম্বর কোশ্চেনটা বলতেছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী, দেখো প্রতিবেশী গ্রহটির নাম কি? আমাদের পৃথিবীর নিকটতম। এখন পৃথিবীর মাঝখানে দেখো প্রথমে আছে আমাদের বুধ আছে, তারপরে আমাদের শুক্র, তারপরে পৃথিবীর পরে কি আছে? পৃথিবীর পরে মঙ্গল আছে। এখন বলতেছে যে পৃথিবীর নিকটতম, এখন শুক্র আছে আর মঙ্গল আছে এদিকে। এখন এই শুক্র, পৃথিবী থেকে শুক্র দূরত্ব বেশি আর মঙ্গলের হচ্ছে দূরত্ব কম, তাহলে কি বলতেছে যে নিকটতম বলতেছে, তাহলে নিকটতম হচ্ছে আমাদের মঙ্গল, খ। এরপরে আমাদের 44 নম্বর যে কোন গ্রহের ভূত্বকে বরফে ঢাকা, কি যে কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা? আমরা জানি যে মঙ্গল গ্রহের ভূত্বক কি থাকে? বরফে ঢাকা থাকে। এরপরে আমাদের 45 নম্বর যে ফোবাস কোন গ্রহের উপগ্রহ? দেখো যে এই যে এই মঙ্গলের দুইটা উপগ্রহ আছে, একটা আছে ডিমোস আর একটা হচ্ছে ফোবাস। তো আমরা বলছি এটা কি মঙ্গল গ্রহের উপগ্রহ। আমাদের 46 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলতেছে যে কোন গ্রহে কি গ্রীক দেখা যায়? আচ্ছা দেখো যে কোন গ্রহে গ্রীক দেখা যায়, আমরা বলতেছি যে শুক্র, শনি নাকি বৃহস্পতি নাকি হচ্ছে মঙ্গল। আমরা জানি যে গ্রীক দেখা যায়, দেখো যে গ্রীক দেখা যায় মঙ্গলে। এই গ্রীক গুলো আবার দেখবে যে কিছুটা আবার কি যে লালচে টাইপের, কি লালচে মরিচা টাইপের। দেখো মরিচা ধরেছে তার জন্য যে মরিচা ধরে গেছে এই গিরিখাতগুলোতে, তার জন্য আমরা বলতেছি কি এখানে লালচে দেখা যায় আমাদের এই বৃহস্পতি, এই মঙ্গল গ্রহটাকে। এরপরে আমাদের উদ্দীপকটি পড়ে 47 এবং 48 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো দেখো এখানে আমাদের যে এক্স, ওয়াই এবং জেড দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে আছে 12,667। এই 12,667 কার বলতো? আমাদের পৃথিবীর, কি এটা পৃথিবীর ব্যাস। তারপরে এটা আছে আমাদের কি আরো দুইটা গ্রহের ব্যাস আছে। এখন বলতেছে উদ্দীপকে এক্স নির্দেশিত কোনটি? আচ্ছা এক্স কোনটিকে নির্দেশ করতেছে? আমরা বলছি কি পৃথিবীকে। এই যে দেখো পৃথিবীর ব্যাস, এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাস। আচ্ছা আর আউটডেক করলে কি হবে? ব্যাসার্ধ, ঠিক আছে। এরপরে আমাদের 48 নম্বরে বলতেছে যে উদ্দীপকের অ এবং জেড নির্দেশিত গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 99 ভাগ? আচ্ছা কোন গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 99 ভাগ? এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 99 ভাগ থাকে আমরা জানি যে মঙ্গল গ্রহেতে। কোথায়? মঙ্গলে হচ্ছে কি একদম 99 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে। এরপর আমাদের 49 নম্বর কোশ্চেনের আনসারটা দেখি একটু, যে অন্য জ্যোতিষ্কের জ্যোতিষ্কের আলোতে আলোকিত হয় কি হয়? দেখো যে নক্ষত্র তো না, নক্ষত্র তো একটা জ্যোতিষ্ক, গ্রহ এবং উপগ্রহ। তাহলে আমরা বলতেছি কি যে আমাদের দেখো যে 3, আমাদের 2 ও 3 আনসার হবে। আচ্ছা আমরা দেখি একটু এদিকে, তো দেখো এই যে 2 ও 3 ছিল। এবার 50 নম্বর হচ্ছে আমাদের কি, দেখো 50 নম্বরে বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে প্রযোজ্য হলো কি? আচ্ছা বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে কি কি প্রযোজ্য? আমরা জানি যে 1 নম্বর বলতেছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আমরা জানি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তারপরে বলছে আয়তনে পৃথিবীর চেয়ে 500 গুণ বড়। আচ্ছা আয়তনে 500 গুণ বড় না, এত বড়ও না যে 500 গুণ বড় হবে। তাহলে আমরা বলতেছি এই গ্রহের উপগ্রহ সংখ্যা 67। আমরা জানি যে বৃহস্পতি 67টি উপগ্রহ রয়েছে। তাহলে আমরা বলতেছি কি 1 ও 3, কি 1 ও 3 আনসার। এরপরে আমাদের দেখো 51 নম্বর একটা কোশ্চেন আছে যে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? আচ্ছা সূর্যের নিকটতম নক্ষত্র, আচ্ছা নক্ষত্র জিনিসটাকে আগে বুঝতে হবে তোমাদের একটু। আচ্ছা দেখো সূর্য নিজে একটা নক্ষত্র, যে সূর্য নিজে একটা কি নক্ষত্র বললাম, যে বলতেছে যে আমরা বলতেছি যার নিজস্ব আলো আছে, তাপ আছে, তারপরে হচ্ছে কি যার অনেকগুলো গ্রহ আছে, তাকে কেন্দ্র করে ঘুরে, সেগুলোকে আমরা বলতেছি কি নক্ষত্র। তো সূর্য এমন একটা নক্ষত্র, তো সূর্যের নিকটতম নক্ষত্র তো নিহারিকা না, তারপরে কি ক্যাসিওপিয়া না, কালপুরুষ না, তারপরে আমরা বলছি এটা কি প্রক্সিমা সেন্ট্রাই। কি প্রক্সিমা সেন্ট্রাই হচ্ছে কি সূর্যের নিকটতম একটা হচ্ছে কি যে নক্ষত্র। এরপরে আমাদের 52 নম্বর কোশ্চেনে বলতেছে যে নেপচুনের চেয়ে ইউরেনাসের কতটি উপগ্রহ বেশি আছে? আচ্ছা নেপচুনের চেয়ে ইউরেনাসের কতটি উপগ্রহ বেশি আছে? আমরা জানি দেখো যে 27, 14 নাকি 13 নাকি 20। আচ্ছা আমরা জানি যে নেপচুনের চেয়ে ইউরেনাসের সংখ্যা প্রায় কি 13টি বেশি আছে। কতটি বেশি আছে? 13টি বেশি আছে। এখন বলতেছে 53 নম্বর, দেখো এই যে 8-3 আমাদের লাস্ট কোশ্চেন বলছে যে সূর্যের বর্ণ কি? আমরা জানি যে সূর্যের বর্ণ হচ্ছে কি থাকে? হলুদ থাকে। কি থাকে বলতো? যে সূর্যের বর্ণ হচ্ছে হলুদ থাকে, কমলাও না, লালও না, সাদা না। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে টাইপ 3 সকল কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 4 দেখাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।